বিশ্ব মানচিত্রে ঘনবসতিপূর্ণ ছোট্ট দেশ বাংলাদেশ। জনসংখ্যা প্রায় 16 কোটি। অফুরন্ত সম্ভাবনা আর প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ কৃষিপ্রধান সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। অসংখ্য নদীনালা, খাল, বিল, পাহাড় পর্বত আর সবুজ সমতল ভূমির সমাবেশ। দক্ষিণ এশিয়ার পলিবিধৌত এ অঞ্চলে রয়েছে 6টি ঋতুর বৈচিত্র্য। এজন্যই প্রকৃতি এখানে অনুপম বৈচিত্র্যময়। বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রাকৃতিক দুর্যোগ প্রধান দেশ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ এখানে মানুষের নিত্যসঙ্গী। বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ায় জলবায়ুর ক্ষেত্রে দেখা দিয়েছে ব্যাপক পরিবর্তন। ভৌগোলিক অবস্থানের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ এখন সর্বাধিক বিপন্ন। জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এখন নিয়মিত দুর্যোগে পরিণত হয়েছে, যা মাঝে মাঝেই আবির্ভূত হচ্ছে দানবীয় হিংস্রতায়। কেড়ে নিচ্ছে হাজার হাজার মানুষের জীবন, সম্পদ, ঘরবাড়ি। সমৃদ্ধ জনপদ পরিণত হচ্ছে বিরানভূমিতে। উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আসে হাত ধরাধরি করে। ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রের পানি ওঠে ফুলে ফেপে, জলোচ্ছ্বাসে ভাসিয়ে দেয় উপকূল। ডুবে যায় ফসলের ক্ষেত, ভেসে যায় মানুষ, গবাদি পশু, ঘরবাড়ি। তছনছ করে দেয় গাছপালা, ধ্বংস হয় রাস্তাঘাট, উদ্বাস্তু হয়ে যায় লাখো মানুষ। বিগত বছরগুলোয় প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশে জীবন ও সম্পদ হানাহানি ঘটেছে অকাতরে। গত 40 বছরের মধ্যে 1970, 1985, 1988 ও 1991 বয়ে যাওয়া প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে প্রাণ হারায় প্রায় 7 লাখ মানুষ। 2007 সালে 15ই নভেম্বর সুপার সাইক্লোন সিডরে প্রাণ হারায় প্রায় 4,500 মানুষ। গোটা দক্ষিণ পশ্চিমাঞ্চল পরিণত হয় বিরান জনপদে। ধ্বংসস্তূপের মাঝে ঘুরে দাঁড়ানোর আগেই 2009 সালের 25শে মে আঘাত হানে সাইক্লোনিক স্টর্ম আইলা। প্রাণ হারায় প্রায় 170 জন মানুষ। উপকূলীয় অঞ্চলের 11টি জেলার 64টি উপজেলা আইলার ছোবলে দীর্ঘস্থায়ী ক্ষতির কবলে পড়ে। উপকূলীয় জেলার মধ্যে খুলনার দাকব এবং কয়রা ও সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়। উপকূলীয় বেড়ি বাঁধ রয়েছে ঝুঁকির মধ্যে। সময় মতো নির্মাণ ও সংস্কার, নিয়মিত নদী ড্রেজিং না করাই এ অঞ্চলে জলোচ্ছ্বাসের অন্যতম কারণ। ফলে পরিবেশ তার স্বাভাবিক বৈচিত্র্য হারিয়েছে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। 2007 ও 2009-এ পরপর 2টি ঘূর্ণিঝড় বিধ্বস্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলকে ঠেলে দিয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য চিকিৎসা, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও শিক্ষা ঘাটতির দিকে। ঘন ঘন দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেড়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। ডেঙ্গু, ম্যালেরিয়া, ডায়রিয়া ও চর্মরোগ যার অন্যতম। এসব রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে প্রতিনিয়তই। বিশেষ করে ক্ষতিগ্রস্ত শিশু ও নারীরা পড়ছেন চরম দুর্ভোগে। উপকূলাঞ্চলের মানুষ, বিশেষ করে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ হারিয়েছেন আয়ের উৎস। দুর্বল অবকাঠামো ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে চিকিৎসার জন্য সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সেবা এখনও নিশ্চিত করা যায়নি। নারী ও শিশুরা বঞ্চিত হচ্ছেন প্রজনন স্বাস্থ্য অধিকার থেকে। প্রাকৃতিক দুর্যোগের পর সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন সংস্থা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেও প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে কোনো সংস্থাই কাজ করে না। দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রজনন স্বাস্থ্যসেবা অপরিহার্য হয়ে পড়ে। এসব এলাকার মানুষের কথা চিন্তা করে বাংলাদেশ পরিবার পরিকল্পনা
পরিকল্পনা সমিতি FPAB 2010 সাল থেকে ক্লাইমেট চেঞ্জ নামে প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। দুর্যোগের সাথে সবসময় কাজ করে আসছি। দুর্যোগ আপনার গেল, সিডর গেল, আয়লা গেল বা অন্যান্য দুর্যোগের সময় দেখা যায় যে অনেকগুলো NGO তারা সবসময় দেখা যায় যে শুকনো খাবার বা ত্রাণ তৎপরতা বিভিন্ন ধরনের নিয়ে এগিয়ে আসে, কিন্তু স্বাস্থ্যসেবা নিয়ে এগিয়ে আসা NGOর সংখ্যা খুবই কম। কারণ আমরা যখন খুঁজি কারা আমাদেরকে স্বাস্থ্যসেবা দেবে, আমি হাসপাতালের ডাক্তারকে যথাযথভাবে রাখতে পারি না, এমন অবস্থা গেছে ডাক্তাররাই সংক্রমিত হয়ে এলাকা ছেড়ে ত্যাগ করে চলে গেছে এবং পর্যাপ্ত নার্সের সংখ্যাও থাকে না। সেক্ষেত্রে FPA এর কার্যক্রমকে আমি খুবই প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করি। এরা যে কার্যক্রম নিচ্ছে, প্রথমেই প্রশিক্ষণ দিচ্ছে, এদেরকে প্রশিক্ষণ করে তাদেরকে সচেতনতা তৈরি করছে এবং পাশাপাশি স্বাস্থ্য সেবাটাও দিচ্ছে। এরকম আমি মনে করি আরও NGOদের এ ধরনের উদ্যোগ নিয়ে এগিয়ে আসা উচিত, তাহলে আমাদের বাংলাদেশের আপামর জনসাধারণ খুবই উপকৃত হবে। সরকারি পর্যায়ে বিশেষ সুবিধা আসেনি, কিন্তু বিভিন্ন এনজিও আসে কিন্তু 2-1 সময়ের জন্য, কিন্তু দীর্ঘ সময়ের জন্য কেউ আমাদের পাশে নেই। একমাত্র FPAB এর পক্ষ থেকে যে আমরা সুবিধা পাচ্ছি, এটা কিন্তু অন্য কোনো সংস্থা দেয়নি বা কোনো সমিতির থেকে দেয়নি। এনারা সংস্থারা আমাদের চিকিৎসা দিচ্ছেন, আর পাশাপাশি আমাদেরও আস্তে আস্তে যদি আমরা এভাবে যদি এনাদের সাথে যদি যোগাযোগ রাখি বা সহযোগিতা যদি রাখি, তাহলে আস্তে আস্তে আমরা ডেভেলপমেন্ট হওয়ার ওটা সম্ভাবনা আছে। আমাদের এখান থেকে যেতে তো প্যাকগেসায়, এখন আমাদের সেই প্যাকগেসাটা না যে আমরা এনারা যখন আমাদের কোলের কাছে যখন এসেছেন তখন এনারা যদি এর থেকে যদি একটু বড় ধরনের যদি চিকিৎসা পত্র যদি দেয়, তাহলে আমাদের এই গরিব মেহনতি মানুষের জন্য আরও অনেক সুযোগ সুবিধা একটু বেড়ে গেল। ইন্টারন্যাশনাল প্ল্যান্ট প্যারেন্টহুড ফেডারেশন IPPF এর আর্থিক সহযোগিতায় FPAB বাংলাদেশের 8টি জেলার 13টি উপজেলার 24টি ইউনিয়নে বাস্তবায়ন করছে এ কার্যক্রম। খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ও চাঁদখালী, দাকব উপজেলার পানখালী ও সুতারখালী সহ মোট 4টি ইউনিয়নের 19টি গ্রামে 20,012 জন এই কার্যক্রমের প্রত্যক্ষ সুবিধাভোগী। এদের মাঝে জরুরি চিকিৎসা, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি। 2010 সালের এপ্রিলে শুরু হওয়া প্রকল্প কার্যক্রম চলবে 2012 সালের ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশে দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জরুরি চিকিৎসা, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা ও তথ্য সরবরাহ নিশ্চিত করা এ প্রকল্পের মূল লক্ষ্য। আমরা 3 মাস পরে যে মিটিংটা করি, ওই মিটিংয়ে যে একটা প্ল্যান প্রোগ্রাম সহযোগিতা করি। গর্ভবতী মা আছে তাদের নিরাপত্তা যে সাপোর্ট হাসপাতালে নেওয়া, এটাই হলো সহযোগিতা করি, যে তা সুষ্ঠুভাবে তাদের সেই গর্ভবতী মার বাচ্চা প্রসবের জন্য যেভাবে সুষ্ঠুভাবে নেওয়া দরকার সেটাও সহযোগিতা করে। কিন্তু FPAB লক্ষ্য করছি যে তারা কয়েকটি ক্যাম্প আমাদের অঞ্চলে স্থাপন করছে, যেটা দীর্ঘদিন ধরে চলছে স্থায়ীভাবে। এনাদের সেবার মান ভালো এবং উন্নত সেবা এনারা প্রদান করেন সাধারণ মানুষের ভিতরে। এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে 1. দুর্যোগকালীন জরুরি অবস্থায় ক্ষতিগ্রস্ত এলাকায় নারী ও শিশুদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা দানের সক্ষমতা বৃদ্ধি করা। 2. জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণ এবং তাদের পরিবারের সদস্যদেরকে সমন্বিত যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সেবা প্রদান। 3. দুর্যোগকালীন সময়ে পরিস্থিতি মোকাবেলার উদ্দেশ্যে স্টেক হোল্ডার এবং পার্টনার অর্গানাইজেশনের সমর্থন আদায়ের লক্ষ্যে একটি সমন্বিত যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা কর্মসূচি গ্রহণ করা। আমরা জানি দুর্যোগ পরবর্তী সময়ে গভর্নমেন্ট বা অন্যান্য NGO থেকে যেটা প্রায়োরিটি পায় এবং পাওয়াই উচিত,
সেটা হচ্ছে শেল্টার এবং ফুড। পরবর্তীতে কিছু রেড ক্রস বা অন্যান্য এনজিও আসে স্বাস্থ্যসেবা নিয়ে, শুধুমাত্র দুর্যোগে আঘাতপ্রাপ্ত আহত লোকদের সেবা নেওয়ার জন্য। কিন্তু রিপ্রোডাক্টিভ হেলথ, বিশেষ করে আপনার প্রেগনেন্ট ওমেন যারা থাকে ওই এলাকায়, দুর্যোগপূর্ণ এলাকায়, তাদেরকে সেবা দেওয়া বা তাদেরকে আমরা ইনস্টিটিউশনাল ডেলিভারি বা সেফ ডেলিভারির জন্য যে কোনো ক্লিনিকে নিয়ে যাওয়া বা হাসপাতালে নিয়ে যাওয়া, সেই ব্যবস্থা সেদিকে কিন্তু কারোর নজর থাকে না। যেহেতু এপিএবি আমাদের ফোকাস হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ, সেই জন্য আমরা মনে করছি যে এ ব্যাপারে আমাদেরই এগিয়ে আসা উচিত, এবং সেটারই আমরা একটা এক্সাম্পল তৈরি করতে চাচ্ছি পাইলট প্রজেক্টের মাধ্যমে, যে কোনো রকম দুর্যোগ মোকাবেলার পরে আমরা প্রথম ওই এলাকায়, দুর্যোগপূর্ণ এলাকায় যত দুর্যোগকালীন সময়, সেটা 2 মাস 3 মাস বা 6 মাস হতে পারে, ওই এলাকায় আমরা কন্ট্রাসেপটিভ সিকিউরিটি নিশ্চিত করব, ওই এলাকার প্রতিটা প্রেগনেন্ট ওমেনের সেফ ডেলিভারি নিশ্চিত করব, ওই এলাকায় যদি কখনো কোনো আনওয়ান্টেড প্রেগনেন্সির মতো ঘটনা ঘটে তাদের সেফ এমআরের ব্যবস্থা করব। মোট কথা হচ্ছে ওই দুর্যোগ পরবর্তী সময়ে রিপ্রোডাক্টিভ হেলথের এবং ফ্যামিলি প্ল্যানিং হেলথের পুরো বাস্তবায়নের নিশ্চিত করব। এই প্রকল্পের উল্লেখযোগ্য কার্যক্রম হচ্ছে ট্রমা কাউন্সেলিং, জরুরি সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, গর্ভবতী পরিচর্যা, মা ও শিশু চিকিৎসা, প্রজনন স্বাস্থ্য শিক্ষা, রেফারেল কার্যক্রম ইত্যাদি। এফপিএবি খুলনা শাখার মেডিকেল অফিসারের নেতৃত্বে মেডিকেল টিম গঠন করে বছরে 144টি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে। এ সংস্থা পরিবার পরিকল্পনা কার্যক্রমে সক্ষম দম্পতিদের উদ্বুদ্ধকরণ ও জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহের ব্যবস্থা করে যাচ্ছে। মাসিক পরিকল্পনা করি, কিশোর কিশোরীদের নিয়ে সবার আয়োজন করি, সাথে মহিলারাও থাকেন, তাদের নিয়ে বিভিন্ন রকম আলোচনা করি যৌন প্রজনন স্বাস্থ্যসেবা সম্পর্কে। গর্ভবতী মায়েদের তালিকা নির্ধারণ করি এবং তাদেরকে প্রসবকালীন সময় তারা কোথায় যাবে, কোথায় সুযোগ সুবিধা পাবে, এটা তাদের সাথে আলোচনা করি। প্রতি 3 মাসে আমাদের যে সাপোর্ট গ্রুপ তৈরি করা আছে তাদেরকে একটা মিটিংয়ে আমি ডাকি। আমি ওখানে আপনার একটা জায়গা নির্ধারণ করি। আমরা প্রত্যেক মাসে 3টা ক্যাম্পের আয়োজন করি এবং 3 জায়গায় 3টাই করি। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য স্থানীয় কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে প্রত্যেকটি ইউনিয়নে কমিউনিটি সাপোর্ট গ্রুপ তৈরি করা হয়েছে। প্রকল্প এলাকার হতদরিদ্র গর্ভবতী মহিলারা হাসপাতালে গিয়ে নিরাপদে সন্তান জন্ম দিতে পারে, সেজন্য তাদের যাতায়াত খরচ হিসেবে আর্থিক সহযোগিতা করে যাচ্ছে এফপিএবি। আমি গর্ভবতী অবস্থায় আর কি কিছু এখানে টাকা পয়সা পেয়েছি, আর অবস্থা তেমন আমাদের ভালো না। অভাব অভিযোগের ভিতরে এখানে সব কিছু চিকিৎসা ফ্রি হয়, ফ্রির জন্য কিছু ওষুধপত্র পাই। কিশোরী মেয়েদের সেবা দেয়, এদের বাল্য বিবাহ যাতে না হয়, এদের 18 বছর না হলে যেন বিয়ে না হয়। তারপরে এরা আমাদের অনেক কিছু জানায় শোনায় যে এইভাবে চলো, এইভাবে শেখো, লেখাপড়া শেখো। এইভাবে গর্ভবতী মহিলারা টাকা পায়, টাকা দিয়ে সেবা দিচ্ছে, তাদের স্বাস্থ্য দিকে সবসময় যেন খেয়াল করতেছে। আমরা অনেক কিছু এখন জানছি যে পরিবারে কিভাবে ক্ষতি হয়, কোনটা ভালো হয়, তারপর স্বাস্থ্য সেবা সম্পর্কে আমরা কিভাবে স্বাস্থ্য নিয়ে গর্ভবতী মায়েদের কিভাবে সুন্দরভাবে তাদের জীবনযাপন চলার জন্য আমরা এই বিষয়ের জন্য শেখার জন্য এখানে আমরা এতটুকু জানতে পারলাম, শিখতে পারলাম। বন্যার পরেতে সেইখান থেকে এই পর্যন্ত এনারা আসে এই পরিবার পরিকল্পনা সমিতির
এনারা এসে আমাদের যে সুযোগ সুবিধা দিচ্ছে, ডাক্তার এবং ওষুধপত্র যে সমস্ত যা দিচ্ছে, তাতে করে আমাদের খুবই উপকৃত আমরা হচ্ছি। এছাড়াও এলাকার জনসাধারণকে সচেতন করার জন্য বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করে যাচ্ছে। বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির প্রকল্প এলাকার সকল কার্যক্রমকে সহযোগিতা করার জন্য ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে একত্রে কাজ করার জন্য প্রকল্প এলাকায় যে সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থা কাজ করে তাদের সাথে সমন্বয় গড়ে তুলে সমঝোতা চুক্তি MOU স্বাক্ষর করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে দুর্যোগ যেহেতু একটি বাস্তবতা, সেহেতু ভবিষ্যতে নারী ও শিশুদের সুরক্ষার জন্য এ কার্যক্রম পরিচালনা করা এখন সময়ের দাবি। আর এ দাবিকে গুরুত্ব দিয়েই বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি তৃণমূল পর্যায়ে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। দেশে প্রচলিত সনাতন প্রথার দুর্যোগ ব্যবস্থাপনার সমান্তরালে ক্লাইমেট চেঞ্জ নামে দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ক প্রকল্পটি বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করেছে। আইলা পরবর্তীকালে ওই এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম ভেঙে পড়ে মহামারী আকারের কোনো কিছু না ঘটে সেটাকে আমরা নিশ্চিত করছি, এবং আমরা আশা করছি এই প্রকল্প আমরা ধরে রাখতে পারলে এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে এবং আমাদের ওই এলাকায় মানুষ সমূহ উপকার ভোগ করবে। উপকূলের ক্ষতবিক্ষত, বিধ্বস্ত, বিপর্যস্ত, বিপন্ন এলাকায় দুর্গতদের সুরক্ষায় FPABর এই চ্যালেঞ্জিং কার্যক্রমটি দুর্গত এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে বৈচিত্র্যপূর্ণ এই কার্যক্রমে। এই প্রকল্পের বিশেষত্বকে গুরুত্বের সাথে অনুধাবন করতে পেরেছে এই অঞ্চলের মানুষ।